11 বছর পর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। বাবর ছাড়াও আরও 5 জন বাংলাদেশি এর আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। তাদের প্রত্যেকের এই কীর্তি বাংলাদেশের জন্য এক একটা গর্বের ইতিহাস। তো চলুন তাদের পরিচয় জেনে নেওয়া যাক। মুসা ইব্রাহিম। প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। পেশায় তিনি একজন সাংবাদিক ও পর্বতারোহী। 2010 সালের 23 মে বাংলাদেশ সময় সকাল 5:16 প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন এবং লাল সবুজ পতাকা ওড়ান মুসা। মূলত তার হাত ধরেই পর্বত বিজয়ী দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। পর্বত বিজয়ী মুসা ইব্রাহিমের জন্ম 1979 সালে লালমনিরহাট জেলার মোগলহাটে। পেশাগত জীবনে মুসা ইব্রাহিম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে কাজ করেছেন। নিশাত মজুমদার। 2012 সালের 19 মে বেলা 11:30টায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর শীর্ষ চূড়া এভারেস্টে আরোহণ করেন নিশাত মজুমদার। তার এই বিজয়ের মাধ্যমে নারীদের শক্তি ও অর্জন হিমালয় উচ্চতায় স্থান পায় বলে প্রতীয়মান হয়। এর আগে 2003 সালে এভারেস্ট বিজয়ের 50 বছর পূর্তিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেওক্রাডাম জয় করেন নিশাত। এছাড়াও 2007 সালের মে মাসে বিএমটিসি এর অর্থায়নে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নেন নিশাত। ওই বছরের সেপ্টেম্বরে হিমালয়ের মোরা পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। এভারেস্ট অভিযানের প্রস্তুতি হিসাবে পরের বছরের মে মাসে হিমালয়ের সিঙ্গুচুলি পর্বতশৃঙ্গে ওঠেন। নিশাতের জন্ম 1981 সালের 5 জানুয়ারি লক্ষ্মীপুরে। তিনি ফার্মগেটের বটমূলী হোম উচ্চ বালিকা বিদ্যালয়, শহীদ আনোয়ার গার্লস কলেজ এবং ঢাকা সিটি কলেজ থেকে পড়াশোনা করেছেন। মোহিত 2010 সালে এভারেস্ট অভিযানে গেলেও বিরূপ আবহাওয়ার কারণে সে সময় ব্যর্থ হন। এরপর 2011 সালে অভিযানে সফল হন। ওই বছর 2011 সালে নিশাত মজুমদারের পর 21 মে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এভারেস্ট শৃঙ্গ জয় করেন তিনি। এছাড়াও 2012 সালেও এভারেস্ট জয় করেন এম এ মোহিত। 1970 সালের 4 জানুয়ারি ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরে এম এ মোহিতের জন্ম। তিনি ঢাকার পোগোজি স্কুল, নটরডেম কলেজ ও ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছেন। ওয়াসফিয়া নাজরিন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 2012 সালে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরিন। ওই বছরের 26 মে সকাল 7:45টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরোহণ করেন তিনি। 1982 সালের 27 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন ওয়াসফিয়া নাজরিন। ঢাকার স্কলাস্টিকা স্কুল ও যুক্তরাষ্ট্রের আটলান্টা এগনেস স্কট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। স্টুডিও আর্ট বিষয়েও তিনি স্কটল্যান্ডে কিছুদিন পড়াশোনা করেছেন। খালেদ হোসেন। এভারেস্ট জয়ী খালেদ হোসেন বেশি পরিচিত সজল খালেদ নামে। এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণকারী প্রথম বাংলাদেশি তিনি। 2013 সালের 20 মে সকাল আনুমানিক 10টায় এভারেস্ট জয় করেন খালেদ। কিন্তু এভারেস্টের সর্বোচ্চ চূড়া জয় করে নেমে আসার পথে সাউথ সামিটে পৌঁছার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। 8600 মিটার উচ্চতায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন খালেদ। 1979 সালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের সিংপাড়া হাসারগাঁও গ্রামে তার জন্ম। শিক্ষা জীবনে তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতক ও ফিল্ম স্টাডিজে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। বাবর আলী। সবশেষ ষষ্ঠ বাংলাদেশি হিসাবে আজ রোববার এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 8:45 তিনি পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন। সেখান থেকে নেমে তিনি লোৎসে পর্বত আরোহণের পথে রয়েছেন। বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। 33 বছর বয়সী এ যুবক পড়ালেখা শেষ করে শুরু করেছিলেন চিকিৎসা পেশা, তবে তাদের থিতু হতে পারেননি। চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। এভারেস্ট জয়ের আগে বাবর আলী 9টি পর্বতের চূড়ায় উঠেছেন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।